এখন আমাকে বাড়ি গিয়ে তোমাকে নামিয়ে তারপর একটা ক্যাব বুক করে মিনি দিদিকে নিয়ে যেতে হবে। মিনি দিদি আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, আরে ওকে কেন খেপাতে গেলে তুমি? ও তো এমনিও গিয়ে ঘুমিয়ে পড়বে। তুমি তুমি একা ওকে সামলাবে কি করে? আর আমি বলে দিচ্ছি, এত প্রশ্রয় দিচ্ছ, দিও না। দিনকে দিন যত বাড়ছে, আরো বাড়বে, দেখো। তোমার দিদি হয় না? হ্যাঁ তো। না, তাই বলছি আমি। না না, বলো না, আমি শুনতে চাই। বলো তুমি কেন এই প্রশ্নটা করলে, কোন অর্থে করলে তুমি এই প্রশ্নটা? না থাক, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। ওটা যখন বলে দিয়েছো তখন বাকিটাও বলো। না মানে তুমি তোমার নিজের দিদির সম্বন্ধে যেরকম ভাবে কথা বলছো, দেখো আমাদের বস্তিতেও এরকম অনেক লোক আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তাদের হয়তো আমরা ঠিক করে যত্ন আত্তি করতে পারি না, ঠিকঠাক খাবার দিতে পারি না, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। তুমি শেখাবে আমাকে, তুমি শেখাবে আমাকে আমি আমার দিদিকে কতটা ভালোবাসবো আর কতটা ভালোবাসবো না। ওই যে আগেই তো বললাম, ছোট মুখে বড় কথা বলবো না। আশ্চর্য, একটু একটু আস্তে চালাও, এত জোরে চালাচ্ছ কেন গাড়িটা? গাড়ি আমি রোজ যেমন চালাই তেমনই চালাচ্ছি। তোমার মনে হচ্ছে আমি জোরে চালাচ্ছি? আর তাছাড়া রোজ রোজ তুমিই বলো গাড়ি জোরে চালাতে। এখন এত রাত্রেবেলায় আমি বলছি না গাড়ি জোরে চালাতে। আসল ব্যাপারটা হলো তুমি চাও না আমি ফুলঝুরির বোনের বৌভাতে যাই। চাই না তো। তুমি যদি সেটা বোঝো তাহলে খুবই ভালো, ঠিক বুঝেছো। আমি চাই না যে তুমি ওর বিয়েতে যাও। কেন বলো তো? আমি ফুলঝুরির বোনের বৌভাতে যাব, তাই নিয়ে তোমার কি প্রবলেম? তবে যাই বলুন, মেয়ে কিন্তু আপনার দেখতে ভালো। মানে কোনো লোকের সামনে নিয়ে গেলে অন্তত বলবে, বাহ, এতদিন অপেক্ষা করার পর মানিদা কিন্তু একটা ভালো বিয়ে করেছে। মানে জুৎসুইবের সঙ্গেই বিয়ে হয়েছে। তা সে গরিব হোক আর যাই হোক, এই যে আমার বাড়ি যাবে, তোদের গরিব থাকবে না, নতুন হাল ফিরে যাবে। তখন সে একেবারে মহারানী। ঠিকই বলেছেন, সবই ওই বাবা তারকনাথের আশীর্বাদ। দেখি বাবা কি চায়। সে কি, আপনি এখনো বলছেন বাবা কি চায়? হ্যাঁ, না মানে ওই মানে মেয়ে মানুষ তো সবসময় একটু ওই ভয়ে ভয়ে থাকে আর কি। মানে এই হলো হয়তো আবার এই হলো না আর কি। মানে যদি আপনি পরে মত বদলান সেই 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 তাহলে আপনারা মানিকদাকে চিনতে পারেননি। মানিকদা এক কথার লোক, ওনার কথা নড়ন চড়ন হয় না। আচ্ছা, আমার ওই বস্তির লোকেদের সঙ্গে কিছু কথাবার্তা আছে, ওদের একটু ডেকে বসাই টসাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন, আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা নেই। আমাদের সঙ্গে আমার এই সঙ্গে, আমরা তো আপনার নিজের বাড়ির লোকের মতন হয়ে গেছি, আমাদের সঙ্গে তো ভদ্রতা কিসের। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। আমি একটু মেয়ের কাছে যাই, একটু কথা বলে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওদিকটা দেখি। হ্যাঁ, কারণ তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে আমি একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, একটা ক্লাস, মানে এই স্ট্রাগলের মধ্যে, এই ফাইটের মধ্যে তুমি যদি সারাক্ষণ ফুলঝুরি করতে থাকো, ফুলঝুরির মতো একটা মেয়ের সাথে যদি, মানে কি বলবো আমি। সরি, তুমি যদি মনে করে থাকো যে একটা প্রোগ্রামে গান গাইয়ে আমার ক্লাস বদলে দেবে, সেটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, একটা প্রোগ্রামে গান গাইলাম, আমার একটু নাম ডাক হলো, সব ঠিক আছে, কিন্তু একেবারে ক্লাস বদলে যাবে সেরকম হতে পারে। তোমার কাছে যদি ক্লাস মানে এটা হয় যে আমি একটু ভালো জামা কাপড় পরলাম, একটু ভালো খাওয়া দাওয়া করলাম, একটা দামি গাড়ি চড়লাম, তাহলে অন্য কথা। দেখো, আমি তো একটা হাফ এডুকেটেড মূর্খ। পার্ট 1 পাস করা একটা ছেলের কি দাম আছে আমাকে বলো? কাজে আমি ওসব ক্লাস মানে বুঝি না। তাহলে তুমি কি বোঝো? আমি কি বুঝি ছাড়ো না, ও তোমার সঙ্গে মিলবে না। তোমরা শিক্ষিত মানুষ। তবু আমি জানতে চাই, কারণ আমার মনে হয় না আমি কিছু ভুল কথা বলেছি। না না, তুমি ভুল বলেছো সেই কথা বলার সাহস আমার নেই। আমি বলছি যে ক্লাস মানে আমার কাছে অন্য কিছু। তাহলে কি, আমাকে সেটা বোঝাও। না বোঝালে আমি বুঝবো কি করে? দেখো, আমি কি বুঝি সেটা জেনে তোমার কি হবে বলো তো? তোমাদের মতো মানুষের ব্যাপারই আলাদা। হ্যাঁ, এখন তোমার ঝোঁক হয়েছে আমাকে একটা বড় সিঙ্গার বানানো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, কেউ কাউকে সিঙ্গার বানাতে পারে না, সে নিজে হয়। কাজে আমার যদি ক্ষমতা থাকে, আমার কিছু হবে,
আর যদি আমার ক্ষমতা না থাকে আমার কিছুই হবে না। তুমি না বড্ড বেঈমান, বুঝলে? দেখো আমরা বস্তিতে থাকি, বলতেই পারো আমাদের বেঈমান তোমরা বলতেই পারো। তুমি কিন্তু ইচ্ছে করে আমার সঙ্গে ঝগড়া করছো, আমি জানি। কেন করছো বলো তো? দেখো চড়ি, তোমার সঙ্গে আমার ঝগড়ার সম্পর্ক নয়। তোমরা মালিক, আমি তোমাদের বাড়িতে গাড়ি চালাই। তোমার সঙ্গে আমার ঝগড়া করা সাধে? সবসময় না এই একই কথা বলো তুমি। এই একই কথা কেন বলো? আমার ভালো লাগে না। যা সত্যি তাই বললাম। ও দিদি, বলো। বাহ, দারুণ মাঞ্জা দিয়েছো তো আজকে। তোমার বউকেও তো হেভি দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে আমার বোনকে। এই ফুলঝুরি, আমরা একটু আসছি। হ্যাঁ, আয় আয়। আরে তোমার বোনের সঙ্গে সঙ্গে তোমার তো কপাল খুলে গেল। মানে? যা, বাড়িতে কিছু শোনোনি? না তো। যা, তো দেখছি তুমি কিছুই জানো না। আরে এমন রাজপুত্রের মতো বর পেয়েছো না তুমি, যাকে সবাই এক নামে চেনে, যার প্রচুর টাকা পয়সা। কি বলছো বলো তো? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমার বোন তোমাকে সব বলবে। তোমার বোনকে ডাকছি, কেমন? এই শোনো না। কি? আর বলছি এসো না এদিকে। এখানেই বলো না। এসো না। আচ্ছা শোন না, শোন না। যা তুই, বন্ধু বান্ধবরা হয়তো এসেছে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য ডাকছে। যা তুই, যা আমার, ঠিক আছে। এসো। বড় মেয়ের আমার যেমন মেজাজ, এমন ধারা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে করতে রাজি হবে কিনা কে জানে। তবে মেয়ের খুব সংসারের ইচ্ছা, খুব শখ, রাজি হলেও হতে পারে। শুধু বয়সটাই একটু বেশি, এই যা। তা না হলে এমন পাত্র মিলতো কোথায় ওর সারা জীবনে? হুম? যাক বাবা, তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না, আমি তর্ক করে পারবোও না। কালকে টাইমে আসবে তো? তাড়াতাড়ি আসতে হবে, জানো তো? হ্যাঁ জানি, আমি সময় ফেল করতে পারি কিন্তু টাইম ফেল করি না। ঠিক আছে, একটু আগেও যেতে হবে, সেটা জানো তো? জানি। ও, তুমি ওই কি 5-6টা গেস্ট কার্ড চেয়েছিলে, আমি তো ভুলেই যেতাম। এ নাও। ওখানে রেখে দাও। তা এতগুলো গেস্ট কার্ড কে কে যাবে? বাড়িতে যাই, মা আর দিদিকে বলবো। আর আর 2-1 বন্ধু যেতে পারে। আর কেউ? হ্যাঁ ভাবছি মিনি দিদি আর ফুলঝুরিকেও নিয়ে যাবো। কেন? হ্যাঁ, তুমি মিনি দিদিকে নিয়ে ওই ফাংশনে যাবে? তুমি তো আমাকে কার্ডটা দিচ্ছ, আমি আমার গেস্ট হিসেবে কাদের কাদের নিয়ে যাব সেটাও যদি তুমি বলে দাও, সেটা কি উচিত হবে চড়ি? তুমি বুঝতে পারছো না, ওই প্রোগ্রামে ওরা গেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। ওরা মানে? ওরা মানে জানো না? ওরা মানে ওই ফুলঝুরি আর মিনিদি। আচ্ছা, ফুলঝুরিকে ওখানে মানায়? দেখো আমি যদি ওখানে যেতে পারি তাহলে ফুলঝুরিও যেতে পারে। তুমি কিন্তু একটা জিনিস ভুল করছো। আমি কিন্তু তোমাকে প্রথম দিনই বলেছিলাম তুমি তোমার কলেজে আমাকে নিয়ে যেও না, কিন্তু এখন আর সেই কথা তুমি ফেরাতে পারবে না। আমাকে ওখানে গান গাইতেই হবে। আমি যদি যাই, আমার বন্ধুরা যদি যায়, তাহলে ফুলঝুরি কেন যেতে পারবে? আমি তো বুঝতেই পারছি না ফুলঝুরির যাবার কি প্রয়োজন আমার কলেজের ফাংশনে। আর তাছাড়াও আমি তো সকালবেলায় গাড়ি নিয়ে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো মিনিদি আর ফুলঝুরি আসবে কি করে? মিনিদি কি পারে ওই ট্রামে বাসে চড়তে এখন? দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজকেও তো একটা ক্যাব বুক করে আমি মিনিদিদিকে নিয়ে যাব, কালকেও একটা ব্যবস্থা করতে হবে। যাদের নেমন্তন্ন করে ফেলেছি তাদের তো আর হঠাৎ গিয়ে বলতে পারি না তোমাদের নেমন্তন্ন বাতিল। ফুলঝুরির ওপর এত কিসের টান তোমার, আমি তো সেটাই বুঝতে পারছি না। আশ্চর্য ছেলে বাবা, ফুলঝুরির মতন একটা মেয়ে, তার দিকে তোমার এত নজর কেন? কিন্তু তোমাকেও আমি এত সহজে ছেড়ে দেব না। আরে তুমি আমার আবিষ্কার, তোমাকে আমি একটা নতুন জীবন দিতে চাই, আর সেই নতুন জীবনে ফুলঝুরির মতন মেয়ের কোনো জায়গা থাকতে পারে না। এই লোকটা ওই লোকটা না, যার গায়ে আগের দিন হুমড়ি খেয়ে পড়লে? ওর মতো তাকিয়ে আছে কেন? আমার সাথে বেশ সম্বন্ধ হয়েছে। মানে? ভুলো কোনা